নমস্কার, আমি সুনিপা। আজকে আমরা দুপুরবেলা গেছিলাম নিত্যা নামে একটি ছোট্ট বেবির অন্নপ্রাশনে। প্রথম ভাতু খেয়েছে সে আজকে। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য আমরা হয়তো প্রথম দেখে একটু কিছু মিস করেছি। তো যাই হোক, এটি ছিল অন্নপ্রাশনের সাজ সরঞ্জাম। তো কিছু জিনিস তার দাদু দিদা এসে দেশ থেকে নিয়ে এসছে। এখানে আসলে সবকিছু কাস্টমাইজ করে করা সবসময় সহজ হয়ে ওঠে না, তো সেই জন্য দেশ থেকে নিয়ে এসেছে। আমি তো বলবো খুব ভালোই করেছেন। তো এই আর কি, সবাই নিজের মতো একটু অ্যাপেটাইজার খাচ্ছে, একটু গল্প করছে। এই হলো গিয়ে আমাদের নিত্যা তার মায়ের সাথে। হ্যাঁ, আমাদের ছোট্ট নিত্যা বেনারসি পরে অনেকক্ষণ ধরে সবার চটকা চটকিতে একটু নাজেহাল হয়ে উঠেছে আর কি। যা হয় ছোট বাচ্চাদের, গরম লেগে গেছে। রিমটাইও নেবে ভেবেছিল, কিন্তু বাচ্চাটি কান্নাকাটি শুরু করে দেয়। সবাই মিলে এনজয় করছি, খুব ভালো লাগছে। আর নিধির মতো মিষ্টি মেয়ে হয় না, দেখলেই একগাল হাসি। নিত্যা, ওর ডাক নাম নিধি। আমি ওকে নিধি বলেই ডাকি। আচ্ছা, তার এখন জামা চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম লেগে গেছে। গয়না চেঞ্জ করছে, গয়নাটা উল্টো পড়ে এসছে। হাই, তার মানে আমিও আছি। মানে করার নেই, মানে আমরা কেমন লাগছে নিত্যা আজকে অন্নপ্রাশন, প্রথম ভাতু খাবে? সত্যি ওটা তো মানে ভাবাই যায় না। সত্যি বাবা মানে একটা আলাদা ফিলিংস, মানে রেসপন্সিবিলিটি একটা চলে আসে, সবকিছু একটা মানে মনে হয় একটা অন্য মানে অন্য একটা লেভেল একটা লাগে। ঠিক আছে, যে হ্যাঁ এতদিন একটা ফেস একটা, ঠিক আছে, তো সেইটাই আর কি। তো অন্য ইয়ে লাগে যে একটা রেসপন্সিবিলিটি ভাব চলে আসে, যে হ্যাঁ একটা কিছু করতে হবে, কারণ কিছু একজনের জন্য করতে হবে, লাইফটা বানাতে হবে। তো সেই জিনিসটাই আর কি ধীরে ধীরে ধীরে। আর এটা একটা তো লার্নিং ফেজ, বিভিন্ন ফেজে লার্ন করতে যাবো যে কি হবে না হবে। ঠিক আছে, নিত্যটাকে কিরকম করে বড় করবো, কি করবো না করবো, কিছুটা শুরু হলো। ঠিক আছে, কিছু হোঁচট খাবো, কিছু হার্ডেলস আসবে, ঠিক আছে, কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো এই আর কি ধীরে ধীরে একটা শুরু হলো। তো আজকের থেকে একটা অনুষ্ঠান শুরু হলো, এটা চলতে থাকবে। আরো অনুষ্ঠান আসবে, আরো নিত্যা বড় হবে, তারপরে যেরকম যেরকম ফেজ অফ লাইফ আসবে চলতে থাকবে এই জিনিসগুলো। তো আজকে সত্যি আনন্দের ব্যাপার। আর তোমরা সবাই এসেছো, তো আমরাও ভীষণ খুশি নিত্যার অন্নপ্রাশনে এসে। তোমরা সবাই আমরা ভাতু খাওয়াবো, ভাতু খাওয়াবে। থ্যাংক ইউ। মানে যেটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি, সে আবার এখানে যে আবার আসবো বা এসে পারবো, তাও যে আসছি আমাদের খুবই আনন্দ। খুবই মানে মনের যে ভাব কত চেঞ্জ হয়ে গেছে সে বলতেই পারি না। ভাবিও না যে অসুস্থ ছিলাম, আসছি এখন এখানে। এখন মনের জোরেই তুমি আসতে পারছো। হ্যাঁ, এদিকে আয়। প্রথম দেখে কেমন লাগলো? প্রথম দিকে তো ভাবাই যায় না। এই যে আমার ছেলেও। হ্যাঁ, এসো মামা, এসো। মামা, হ্যাঁ, নিত্যার মামা। নিত্যার মামা। মামা কিছু বলো, কেমন লাগছে ভাগ্নিকে ভাতু খাইয়ে? প্রথম মামা হলো, প্রথম মামা হলে এখানে আসার পরে এই এনভায়রনমেন্টটা পেয়ে, এই জিনিসটা নিত্যের জন্য যে সবাই এসেছে, সবাই প্রেজেন্ট আছে, এটাই ভালো লাগে। ভালো লাগছে, আশা করি সবাই ভালো মতন থাকবে। আমার কিন্তু অনেক দায়িত্ব। হ্যাঁ, আসছে পর থেকে তো খুব ওকে ভালোবাসে। আর মামা ভাগ্নির সম্পর্ক খুব অন্যরকম, মানে ও তো ঘুরে ওকে নিয়ে নিয়ে ওকেই ভালোবাসে। সেই কাকু, তুমি কিছু বলবে? তুমি তো দাদু। ঠিক আছে, কিছু বলবে না? বলো কেমন লাগছে নাতনিকে দেখে? ভালো লাগছে সব এসে। আমরা এখানে যে এসেছি আমাদের এই নাতিকে দেখতে, প্রথম নাতি, ভালো লেগেছে। ভালো লাগছে, খুব ভালো। লাল পেরে সাজা শাড়ি। হ্যাঁ, আসলে বেনারসিটা তো পড়ায় পেলে একদম অন্যরকম। বাকি সেরিমনি মানে ওগুলো করবে না, ওই তো লাড্ডু ওগুলো নয়। আরেকবার তুমি ভাতু খেয়েছো নিত্যা? কান্নাকাটি বেলুন ফাটিয়ে ফেললো দিদিরা।
আচ্ছা আমি ভীষণ নার্ভাস, আমি জানি না ফার্স্ট টাইম মম হয়ে ফিলিং। ফার্স্ট টাইম মম হয়ে তো তোর অনেক মাস হয়ে গেল, এখন আবার নার্ভাস কেন? আরো নার্ভাস হয়ে গেছি আরো ওকে নিয়ে। কেমন লাগছে এই যে প্রথম ভাতু খেয়েছে, এরপরে তো মাম্মার কাজ বেড়ে গেল, মাম্মা ভাতু খাওয়াবে। ভালো লেগেছে, ভাত খাবে, ডাল খাবে, বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েস অফ কোর্স। মা ওমে নিত্যা বুড়ি প্রথম বাজু খাবে, এই কয়দিন আগে ওর মা সাত খেলো, এখন আবার উনি বাজু খাবেন, তাই তো? তাই তো মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, আর দেয় না। খাবার নিয়ে আসে এরপর হয়তো শুনি বলে ওখানে হ্যাঁ ব্লগ বানাচ্ছে আবার। ভেরি নাইস। এই যে কিঞ্জল খাবার নিচ্ছে। খাওয়া দাওয়ার সময় আমার হ্যালো ছবি কভার হয়ে গেছে নাকি? খাবার নিচ্ছে। রঞ্জিতা কি নিচ্ছ? মাংস? মাছ, এটা নিজে বানিয়েছে সেই জন্যই একদম মাস্ট একদম। এটা ফিশ টিক্কা টাইপের সামথিং, যেটা ভীষণ ভালো খেতে। আর এটা কাকিমা নিজে মাছ রান্না করেছে, তাই আমি একটা মাছ নিয়েছি। আর এটা পনির কিছু একটা মাখানি টাইপের নান দিয়ে খাচ্ছি। আর এই যে অনেকক্ষণ পরে মার সাথে টাইম পেয়েছি ছবি তোলা। একদম আমরা এখন আর ছাড়ছি না, সুকন্যা আমার পুরনো নেবার, তাই আমাদের ওল্ড কানেকশন। এরপরে শুরু হয় ছবি তোলার পালা। সবাই একটু খাওয়া দাওয়া, একটু গল্প গুজব আর একটু ছবি, ব্যাস আর কি চাই। সবাই মিলে একটু আড্ডা দিয়ে তারপর আমরা সবাই গেলাম বাইরে ছবি তুলতে। দিদা দাদু অনেকক্ষণ পরে একটু খেতে পেয়েছেন, তো আমরা সবাই বাইরে ছবি তুললাম। ছেলেরা যে যার মতো গল্প করছিল, মেয়েরা ছবি তোলার লাইনে দাঁড়িয়ে ছিল। ফটোগ্রাফার এক এক করে সবার ছবি তুলছিলেন। ময়ূরীদি, তোমার চুলটা কি সুন্দর লাগছে, সেট করে এসছো রাইট? চুলটা হ্যাঁ যাক, আমার কাছে ক্যামেরা নেই, উনি তুলে দেবেন তোমাদের। ময়ূরীদি এমনি সুন্দর, তুমি বলতে পারছো না আমি এমনি সুন্দর। দেখি তুমি গ্র্যাজুয়েশনে বেরিয়েছো। হাই এমি, কি সুন্দর নজর যাচ্ছে। হাই বলো। এই যে হচ্ছে আমাদের অঙ্কুদি, খুব সুন্দর বালুচরি পরে সেজে এসেছে। গলার হারটা আমার খুব ভালো লেগেছে, এটা নাকি তামার হার, তো বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। স্পেশালিটি আছে দেখো, একটা হচ্ছে জেনারেলি রামায়ণ মহাভারতের স্পেশাল হয়, কিন্তু এখানে দেখো যে বসাগুলো লোকগুলো চেয়ারে বসেছে। ওয়াও। তো কারণ কি এটা ব্রিটিশ মানে এটা ডিপিক্ট করছে, এই যে হ্যাঁ এই যে হাওড়া দিয়ে, হাতির হাওড়া দিয়ে যাচ্ছে এরকম ভাবে। আর এই যে এরা ব্রিটিশ সময়ের শাড়ি কালারটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তো এটা একটু অন্যরকম আর কি, জেনারেলি রামায়ণ মহাভারত এগুলো হয়। ও আচ্ছা, ব্রিটিশেরই তো। হ্যাঁ হ্যাঁ, টুপি ফুপি গুলো দেয় যে কেনার সময়, যে ব্যবসায়ী কিনে। হ্যাঁ ঠিকই বলেছে। হ্যাঁ, তখনকার দিনে যেরকম ইউনিফর্ম টাইপের পরে ওটা। আমি আমি কই এমি, আমি আমার নিজের ফোন গ্যালারি খুঁজলে এমি চেঞ্জ করব। ওই তো বসে আছে তো আমার কি ও কিছু করার নেই। সবার ছবি কান্না হাওয়া কর না, একটু হাওয়া কর।
একটু গরম লেগে গেছে, একটু হাওয়া করতে হবে। গরম লেগে গেছে। আরেকটু হাওয়া দে, আরেকটু হাওয়া দে। দেখি তো কি নাই, দেখি তো কি তুলবে, দেখো কি তুলবে, সোনাটা তুলবে। মামা তুই তুলিস না, বইটা তোল, বই তুললে অটোমেটিক্যালি সোনা এসে যাবে। নিত্যা তুই কোনটা নেবে? মাটি দড়ি সবই নিচ্ছে, সব লাগবে, সব চাই। ওই দড়ি ধরছে, দড়িটা কিসের? দড়ি দিয়ে কি একা কি এই যে ঝোলা ধরছে আমার হাসিও দিচ্ছে। সোনা নিবি সব সময়। হাসি ঠাট্টা আড্ডার মধ্যে দিয়ে আমরা খুব ভালো কাটালাম নিত্যা জীবনের এই শুভ দিনটি। আপনারা সবাই ছোট্ট নিত্যাকে আশীর্বাদ করবেন যাতে খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তারপরে আমরা গেছিলাম বাজার করতে, একটু মাংস আর ডিম কিনে, সঙ্গে কিনেছিলাম আখের রস এবং কোকোনাট স্লাশি এবং ডাবের জল এবং সাথে ছিল নারকেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাই, টাটা।